মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হতে হলে আল্লাহর কোরআনের ইলম থাকা লাগে। অন্তত কোরআন সুন্নাহর বেসিক ইলমও যদি না থাকে তো সে মানুষটাকে আর মানুষ বলা যায় না। যেমন কিছু প্রশ্ন করব, জবাব জানা থাকলে জবাব দিয়েন, জানলে জবাব জুড়ে দিয়েন, না জানলে অসুবিধা নাই। মা এবং ছেলে দুইজনের ভেতরে বিবাহ হালাল না হারাম? বাবা আর মেয়ের মধ্যে বিবাহ হালাল না হারাম? আপন ভাই বোনে বিবাহ হালাল না হারাম? এখন যদি কোনো যুবককে প্রশ্ন করা হয়, আপনারা জবাব দিয়েন না, এই ধরেন যুবকরে খাড়া করলাম, এই যুবক কয় মা ছেলে বিবাহ হালাল না হারাম, বাপে ছেলে বিবাহ হালাল না হারাম, ভাই বোনে বিবাহ হালাল না হারাম। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু আমার এই প্রশ্নের জবাবে যদি সে বলে লা আদরি, আমি এটা জানি না, তখন আপনি কি তারে মানুষ বলবেন না জানোয়ার বলবেন? আরে জানোয়ারে কইল কি? মা ছেলের বিয়ে হারাম এইটা বলে জানে না, বাবা মেয়ের বিবাহ হারাম এইটা জানে না, ভাই বোনে বিয়ে হারাম এটা যে জানে না, সে কি মানুষ না জানোয়ার? জবাব আপনারাই দিতেছেন, আবার প্রশ্ন আসতেছে, জবাব দিয়েন। এই যে তিনটা সম্পর্কের কথা বললাম, বাবা মেয়ে, মা ছেলে, ভাই বোন বিবাহ হারাম, এই কথাটা কোনো পৃথিবীর কোনো গণিত বা অঙ্ক বইয়ের ভেতরে আছে? সবাই তো না কয় নাই। ইংরেজি সাহিত্যের ভেতরে আছে? বাংলা সাহিত্যে, ভূগোলে, সমাজে, বিজ্ঞানে, ইঞ্জিনিয়ারিং বিদ্যায়, সায়েন্সে, ডাক্তারি বিদ্যায় আছে কোথায়? বলে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভেতরে। কোরআনের ভেতরে আছে, সুন্নাহ তো কোরআনের ব্যাখ্যা। প্রথমত ধরেন আছে কোরআনের ভেতরে। অতএব প্রথম প্রশ্ন হলো এই তিনটা হালাল হারাম, অন্তত তিনটাই বললাম, আরো আছে। এই বেসিক হালাল হারাম যে জানে না সে জানোয়ার, জানলে না মানুষ। আর জানতে হলে আল্লাহর কোরআন পড়া লাগবে। কথা কয় না? কি পড়া লাগবে? হয়তো কেউ বলবেন হুজুর জীবনে কোরআন পড়ি নাই, জীবনে কোরআনের ধারেও যাই নাই, জীবনে মাহফিলও শুনছি না তেমন একটা। কেউ যদি বলেন আমার জীবনে কোরআন পড়ি নাই, কোরআন বুঝি না, কিন্তু এই মাসআলা তো আমি জানি, হয়তো কেউ বলবেন, কোনো শিক্ষিত ভদ্র উচ্চ দরজার কেউ বলে ফেলবেন হুজুর আপনি আমাকে জানোয়ার বলতে পারেন না, আমি কোরআন পড়ছি না এই কারণে, কারণ হালাল হারামের মাসআলা তো আমি জানি। তো আমার একটা জবাব আছে, যদি হালাল হারামের মাসআলা আপনি জানেন, নিশ্চিত আপনি বাংলা, অঙ্ক, গণিত, ইংরেজি সাহিত্য এগুলো পড়ে জানেন নাই, অবশ্যই 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 কোরআন থেকে জানছেন, না হয় কোনো না কোনো কোরআন বলার মাধ্যমে জানছেন, হয় মাহফিলে, না হয় তবলিগে, না হয় মসজিদে জুমার বয়ানে। অর্থাৎ খতিব ইমামরাই আপনারা জানাইছেন, কোরআন বলার কাছ থেকেই জানছেন, ভিন্ন কোনো মাধ্যম নাই জানার। না জানলে জানোয়ার, জানলেই মানুষ। জানার জন্যই আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। খুব মনে রাখেন তিনটা আয়াত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সূরা রহমানে আল্লাহ বলে রহমান তিনি, যিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলে যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমানকে বলে যিনি কোরআন শিখাইছেন, এরপরে বলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন।
কোরআনের শিক্ষার কথা আগে বলছে, মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে বলছে। বাস্তবে সমাজে প্রমাণিত, মানুষের জন্ম হয় আগে আর কোরআনের শিক্ষা হয় পরে। দুনিয়াতে মানুষের জন্ম হয় আগে আর মানুষের কোরআনের শিক্ষা বলেন যে শিক্ষায় বলেন শিক্ষা হয় পরে। জন্মের আগে কোনো শিক্ষা নাই, জন্মের পরে আরো 1-2 বছর 3-4 বছর পরে মানুষ পড়াশোনা করে, হয় মক্তবে না হয় কিন্ডার গার্ডেনে পড়াশোনা করে, এরপরে পড়াশোনা করে পরে জানতে পারে। তার মানে মানুষের জন্ম আগে হয়, শিক্ষা পরে হয়। জবাব দিয়েন, শিক্ষা আগে নাকি জন্ম আগে? কথা জোরে কন। কিন্তু আল্লাহ তাআলা বলে কোরআনের শিক্ষা আগে, এরপরে আল্লাহ বলে মানুষের সৃষ্টি হলো পরে। ভালো করে সারা জীবন মনে রাখেন, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন, এরপরে আল্লাহ বলে যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের শিক্ষার কথা আগে বলছেন আর মানুষ সৃষ্টির কথা পরে বলছেন। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা স্পষ্ট করে বুঝাইয়া দিছেন, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, বরং জন্মের পরে যখন মানুষ কোরআন পড়ে, কোরআনের সোহবতে ছোঁয়াই মানুষের বাচ্চা মানুষ হয়। কোরআন ছাড়া মানুষ হওয়ার সুযোগ নেই। এজন্য কোরআনের সাথে সম্পর্ক গড়াই লাগবে, জীবনকে কোরআনময়ী করা লাগবে, কোরআনের সাথে মহাব্বত আর ভালোবাসা লাগাতেই হবে। সাবধান, দুঃখ, আজকে মুসলমানের সমাজে কোরআনের কোনো মূল্য নাই, কোরআনওয়ালার কোনো মূল্য নাই, কোরআনওয়ালারও কোনো মূল্য নাই। সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কোরআনওয়ালারে প্রমোট করা হয় না। পৃথিবীতে কোরআনের সিনাই নিয়ে আমাদের অনেক ছোট ছোট বাচ্চারা, নাজমুস সাকিব, তাকরিম, কোরআন সিনাই নিয়া 110-11 দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশকে বহুবার 1 নাম্বার করেছে। কিন্তু বাংলাদেশের সরকার সেটাকে তেমন মূল্যায়ন করে না, সাংবাদিকরাও তেমন হাইলাইটস করে না। 2-1 জন লেখলেও 10-12 জন লিখেই না, কোনো পত্রিকায় নাম পর্যন্ত লিখে না। কিন্তু বাংলাদেশের একটা নষ্টা মাইয়া যখন থাইল্যান্ডে যায় ল্যাংটা হইয়া বুট ভিক্ষা চাইলো, সব সাংবাদিকরা ওই মাইয়ারে 1 নাম্বার বানানোর জন্য সাংবাদিকেরাও মাইয়ার সাথে ল্যাংটা হইয়া ভোট চাইছে। কই ল্যাংটা হয়ে বাংলাদেশের 1 নাম্বার বানাইব, এদের ভোট দাও ভোট দাও, সাংবাদিকরাও ভোট চাইছে। আজীব, বড় বড় সেলিব্রিটিরা ভোট চায়, ভোট দেন। আর কেন? কই ল্যাংটা হইছে 1 নাম্বার হওয়ার লাগি। কি হইছে? নাউজুবিল্লাহ বলেন না। অথচ 92% মুসলমানের দেশ। হায়া, লজ্জা, শরম কোথায় গেল মুসলমানের? কেমন বেজন্মা সাংবাদিক, যেই সাংবাদিক ল্যাংটার প্রতিযোগিতায় বাংলাদেশকে 1 নাম্বার করার জন্য ভোট চায়। আফসোসের বিষয়, আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানের দেশ, কোরআন সিনাই নিয়ে আমাদের সন্তানেরা বাংলাদেশকে কয়েকবার 1 নাম্বার করেছে। ল্যাংটা হয়ে আমাদের 1 নাম্বার হওয়ার দরকার নাই। কথা কন ঠিক কিনা? এইটা বলে নারী স্বাধীনতা। উলঙ্গপনার বেহায়াপনা, এগুলোর কারণেই এই যে ভূমিকম্প হচ্ছে। 1000 বছর আগে রসুল বলেছেন ভূমিকম্প কেন হয়। রসুল বলেছেন ভূমিধস, মাসখুন, কাসফুন, খাসফুন, এগুলো কেন হয়? ভূমিধস হয়, চেহারা বিকৃত হয়, এগুলো কেন হয়? বলছে, বলে জহরাতিল কিয়ান, একেবারে প্রকাশ্যে গান বাদ্য হবে, জানা বেবিচার হবে।
মদ্যপ হবে, মদ পান হবে, মদের বার হবে শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে পর্যন্ত। এমন কোন গ্রাম নাই যেই গ্রামে মাদকাসক্ত নাই, এমন কোন গ্রাম নাই যেই গ্রামে জানা হয় না, বেবিচার হয় না, এমন কোন গ্রাম নাই যেখানে গান বাদ্দার আয়োজন, ডোল তবলার আওয়াজ, মসজিদের নামাজে দাঁড়ায়ও মার্কেটের ডোল তবলার আওয়াজ শোনা যায়। ঠিক না? এই হলো অবস্থা। এজন্যই এই আসমানি গজব, এগুলো উলঙ্গাপনার বেহায়াপনা এদেশের ভেতরে চালু করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আমরা কোরআন সাথে নিয়ে, কোরআন সিনাই নিয়ে বাংলাদেশ 1 নাম্বার, বারবার হোক, সবাই চাই না? দেশটাকে আল্লাহ কোরআনময় করে দেন, সবাই বলি আমিন। এজন্য পাক্কা নিয়ত করে ফেলেন, আগামীর বাংলাদেশে, আগামীর সংসদে অন্তত কয়েক ডজন কোরআনওয়ালা ঢুকানো দরকার। কোরআনওয়ালারা না থাকলেই মমতাজরা খাড়ায়া ফাইটটা যায়, গান গায়। এজন্যই মুফতি শামসুদ্দৌলা আশরাফি ভাই নির্বাচন করতেছে, আল্লাহ পাশ করান, সবাই বলে আমিন। কোনো মার্কা দেখেন না, টুপিদারি দেখে স্বেচ্ছা ভোট মারেন। হাত পাখা, দাড়ি পাল্লা, খেজুর গাছ, কলা গাছ, রিক্সা, যে জিরালয়া খারাইছে, হুজুর দেখবেন, টুপি দেখবেন, কওমি দেওবন্দি চেতনার আলেম দেখবেন, স্বেচ্ছা ভোট মারেন। সংসদে গিয়া কোরআনের পক্ষেই কথা বলবে, সে রিক্সা নিয়ে যাক, হাত পাখা নিয়ে যাক, যে কোনো মার্কা নিয়ে যাক না কেন, সংসদে কথা বলবে কোরআন থেকেই কথা বলেন, ঠিক কিনা? বিভক্তি ছেড়ে দেন, বিভক্তির কারণে আমরা শেষ হইছি। আল্লাহ আমাদের এক ও নেক বানায় দেন, সবাই বলি আমিন। বাংলাদেশটা হলো বিভক্তির দেশ। আমি অনেক দিন যাবত মাহফিলে বলতেছি, ওয়াহাবি সুন্নি, মাযহাবি লা মাযহাবি, আলিয়া কওমি, কে কোন টুপি পরলো, কে কোন পাঞ্জাবি পরলো, কে কোন কিভাবে দাড়ি রাখলো, হ্যাঁ, কার পায়জামা কেমন, কার জুতা কেমন, কার চুলের কাটিং কেমন, এই সব বাদ দিয়া কে কোথায় হাত বাঁধলো, নাভিতে না বুকে না কপালে, এসব বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালিমাই বিশ্বাসী, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলমান একটি মাত্র বড়ি, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর কোরআন যে মানে, সকলে কোরআনকে মাইনা ঐক্যবদ্ধ হও, নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হয়েও না, সাহাবা আজমাইনকে সামনে আনো, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর, নিজেদের বেলায় একটু হৃদ্যতা, ছাড়, স্যাক্রিফাইস দিয়ে মিলে মিশে বেঈমান নাফরমানদের চরম শিক্ষা দেওয়ার সুযোগ সময় আমাদের হাতে আসছে। যদি আমরা হাতছাড়া করে দেই, আগামী 100 বছর পর্যন্ত আমাদেরকে মাসুল দিতে হবে। অতএব আমরা আর ভুল করতে চাই না। আগামী সংসদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের সংসদ হবে। কোরআনের সংসদ গঠনে, ইসলামের বাংলাদেশ গঠনে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, শাহাদত বরণ করতে হয়। কারা কারা রাজি আল্লাহর হাত দেখাও। আমাদের কোনো ভয়, কোনো ভয় আছে নাকি? আমরা ভয় পাই একজনকেই, তিনি কে? আওয়াজ তো হলো না, জোরে কোন, তিনি কে? আমরা একটা বিষয় জানি, মরলে শহীদ, বাঁচলে গাজী, ঠিক না? বেঈমান নাফরমানরা আমাদেরকে নিয়ে এই বিষয়ে ট্রল করে, লাভ নাই। আমরা তো সিদ্ধান্ত নিয়ে নিছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা তো জান্নাতের বিনিময়ে নিজেদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করেই দিছি, ঠিক না? আমাদের জীবনের কিসের মায়া?
জীবনের তো কোনো মায়া আমাদের নাই। আমাদের মায়া মোহাব্বত ভালোবাসা তো একজনের জন্য, তিনি কে? আমাদের অন্তরেও ভয় একজনের, তিনি কে? দুনিয়ার কাউরে তো আমরা ভয় পাই না। অনেক চেষ্টা করা হয়েছে ওলামায়ে কেরামদেরকে কিভাবে ভীতি ঢুকানো যায়, অন্তরে ভয় ঢুকানো যায়, চেষ্টা করা হয়েছে। মাসের পর মাস, বছর পর বছর জেলখানায় আটকায় রাইখা, মাসের পর মাস রিমান্ডে ফালাইয়া বহু চেষ্টা করা হয়েছে ভয় নি গিলানো যায়, কিন্তু ওলামায়ে কেরাম ভয় গিলে না। না গিলার কারণ হইল অন্তর ভরা আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলে থাকে, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা যার দিলে থাকে, ওই বান্দার অন্তরে দুনিয়ার কোনো সুপার পাওয়ারের ভয় ঢুকে না, ঢুকানো যায় না। কিয়ামত পর্যন্ত আলেমদের অন্তরে দুনিয়ার কোনো মাস্তান চান্দাবাজের ভয় ঢুকানো যাবে না, যাবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন, যাবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা ভয় করে একমাত্র কারে? দুনিয়ার ভয় ঢুকবে না তো, কারণ আমরা মেনে নিয়েছি আমাদের অভিভাবক একজন আছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ইমানদার, ইমানওয়ালা, ইমানের তাগিদে মেনে নিয়েছেন ইমানওয়ালার অভিভাবক কে? কথা কয় না। ইমানওয়ালার মালিক কে? যার মালিক আছে তার কোনো ভয় নাই। ভয় তো তার যারা মালিকেরই বিশ্বাস করে না, যারা ইসলামের বিশ্বাস করে না, ইসলামী শাসন বিশ্বাস করে না, এদের অন্তরে ভয়। ক্ষমতায় যাইতে পারি না না পারি, আলেমদের সব ভয় নাই। আমরা ক্ষমতায় গেলেও কোরআনের কথা বলবো, ক্ষমতায় না যাইতে পারলেও কোরআনের কথা বলবো, জেলখানায়ও কোরআনের কথা বলবো, ফাঁসির কাস্টে দাঁড়ায়ও কোরআনের কথাই বলবো ইনশাআল্লাহ। এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের মালিক আছে, আমাদের ভয় নাই। একটা গরু জঙ্গলের কিনারে ঘাস খায়, বাঘে দিছে দৌড়ানি। বাঘের দৌড় খাইয়া গরু দৌড় দিয়া নদীর কিনারায় গিয়া, কাদা মাটি থাকে না, ভাটার সময়ে দেখবেন পানিতে হাঁটু ডাইবা যায়, সন্দ্বীপ হাতিয়া গেলে বোঝা যায়। তো বাঘে দৌড়ানি দিছে, তো গরু ভয় পাইয়া এক দৌড়ে গিয়া নদীর কিনারায় পইরা হাত পাও সব ডাইবা গেছে। বাঘেও দিছে দৌড়, এর দৌড়ের গতি বেশি, এক দৌড়ে হেও দিছে লাভ, পড়ছে গিয়া 10 হাত দূরে। বাঘেও গেছে ডাইব্বা, ডাইব্বা গিয়া আটকাইছে কাদা মাটির মধ্যে। আটকাইয়া কই, শালার গরু, তুইও মরছস আমারেও মারছস, আর জায়গা পাইলি না। গরু কয়, বন্ধু আমি মরি নাই, তুমি মরছ। বাঘে জিজ্ঞেস করে, কেমনে? কই, তোমার মালিক নাই, আমার মালিক আছে। কি আছে? কপালে, দেখবা তুমি বিকালে। গরুর মালিক বিকালে গরুকে তালাশ করতে করতে জঙ্গলের কিনারায় আসছে, আইসা দেখে যে গরু নাই। গেল কোথায়? খুঁজতে খুঁজতে গেল নদীর কিনারায়, গিয়ে দেখে গরু আটকা, 10 হাত ধরে বাঘেও আটকা। দেখা বুঝে ফেলছে, বাঘ শালার বেটাই আমার গরুরে এই পর্যন্ত দৌড়াই আনছে। এক দৌড়ে বাড়ি গেছে, আর মনে মনে বলতেছে, গরু উঠাইমু পরে, বাঘের বাপ ডাকামো আগে। বাড়িতে গিয়া লাঠি বেন্দা, পোলাবেন, স্যাংরা ফোংরা যা আছে সব লয়ে আইছে। ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাইয়া বাঘের বাপ ডাকায়া গরুরে টাইনা উঠাইয়া সুন্দর করে গোসল করাইয়া বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। গরু হ্যাচকা ব্রেক দিয়া বলতেছে, দোস্ত কইছিলাম নি তোর মালিক নাই, আমার মালিক আছে। কি আছে কপালে, দেখছ তুই বিকালে। যার মালিক আছে তার কোনো ভয়। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের,
মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙ্গে চোরমার হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম কি বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম কি বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চোরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আমাদের মালিককে আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আওয়াজ দিয়ে একসাথে বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এমন মজবুত হয়ে যাবে, কল্লায় যদি তরবারিও লাগায়া দেয় তারপরেও বলবে আমার রব আল্লাহ। ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিলেও বলবে রব আল্লাহ। ফাঁসির আসামি যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করার পরও ছেলের জানাজায় আইসা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকায় রইছে, আল্লাহর সাথেই কথা বলে। ফাঁসির আসামিও আল্লাহর সাথে কথা বলে, আল্লাহরে এমন ভাবে আপন বানায়া নিছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নামে এত বড় প্রোপাগান্ডা ছড়ানোর পরেও রব আল্লাহ আল্লাহর কথাই বলে। মুফতি ফয়জুল করিম সাহেবের আঘাত করে ওনার দাঁত ফেলে দেওয়ার পরেও, রক্তাক্ত করার পরেও তিনি আল্লাহর কথাই বলে। জীবন বাজি রেখে 4 তারিখ 3 তারিখে আগস্টের সময় আন্দোলনের সামনের সারিতে বান্দা যখন আল্লাহর এমন আপন বানায় নেয়, যেমন মুগ্ধ আল্লাহর আপন বানায় নিছে, সাই আবু সাইদ আল্লাহর আপন বানায় নিছে, নিজের বুক পাইদা দিছে জালেমের সামনে গুলি কর। এরপর মাজলুমদের স্বাধীনতা চায়, দুর্বল মানুষের স্বাধীনতা চায়, বন্দী মানুষের মুক্তি চায়, জালেমের পতন চায়। এভাবে নিজের জীবন যখন বিলায় দেয় আল্লাহর নামে, আল্লাহ তাআলা বলে জীবন বিলানোর পরে কি হয় জানো? তোমরা তো জানো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা যখন মারা যায়, মারা যাবে আল্লাহর নামের উপরে, তখন বান্দার কানে কানে রহমতের ফেরেশতা আয়েশা কয় আল্লাহ তাখাফু, বান্দা তোর জীবনের দুনিয়াতে যা ঘটছে এই নিয়ে তোর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, খবর নিয়ে তোর কোনো টেনশন নাই। ফলসারাত নিয়ে তোর কোনো চিন্তা নাই। মিজানের পাল্লার ওজন নিয়েও তোর কোনো চিন্তা নাই। জান্নাত জাহান্নাম নিয়েও কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ কর, আমার আল্লাহ তোর জন্য জান্নাত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমান জীবন তো জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এজন্য বলবো, পায়ে ধরে বলবো, কোরআন থেকে দূরে যাও না, জীবনটাকে কোরআনময় করে ফেলো। আল্লাহর কোরআন থেকে যার জীবন দূরে চলে যায়, কোরআন থেকে যে নিজেকে ফিরাইয়া নিল, মুখ ফিরাইয়া নিল, বিমুখ হয়ে গেল, আল্লাহ তাআলা বলে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
দঙ্কা। কোরআন থেকে যারা জীবনকে বিমুখ করে ফেলে, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তার জীবনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তার পারিবারিক জীবনেও কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই। কোরআন একদিকে, তার জীবন হলো ভিন্ন দিকে পরিচালিত হয়। আল্লাহ বলে ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে বিমুখ হয়ে গেছো যারা, শুনে রাখো ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তোমার ইহকালীন জীবনটা হবে সংকটময় জীবন। তোমার খায়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই, চাকরিতে শান্তি নাই, ব্যবসায়ী শান্তি নাই, পরিবার নিয়ে শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারেও বৈশাও তোমার শান্তি নাই। সব সময় শুধু পাহারাদার লাগায়া রাখা লাগে। গাড়িতে বৈশাও তোমার ভয়, বুলেট প্রুফ গাড়ি তোমার কিনা লাগে, দেশে আসার আগেই তোমার চিন্তা করা লাগে, না জানি কেউ গুলি মাইরা আবার আমারে খায়া ফেলে নাকি। বুলেট প্রুফ গাড়ির ভিতরে বয়া বয়াও তোমার ভয়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর ফজলে এই বাংলাদেশে কোনো আলেম ভয়ে, জীবনের মায়ায় বুলেট প্রুফ গাড়ি কিনছে, প্রমাণ কেউ দিতে পারবে না, পারবে না, পারবে না। খলিফাতুল ওমর, খলিফাতুল, এই ইকো দিছেন নাকি আপনি ভাই? ইকো দিছেন নাকি? বন্ধ করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজে দাঁড়াইছে, আঘাত করেছে। এর আগে পর্যন্ত ওনাকে বলা হতো সিকিউরিটি রাখেন, গার্ড রাখেন, এসএসএফ রাখেন, সুপার পাওয়ার অস্ত্রধারী আপনার পাশে রাখেন। হযরত ওমর বলেন, রাখে আল্লাহ, মারে কে? কথা কয় না। আর মারে আল্লাহ, রাখে কে? হায়াত আর মওতের মালিক কে? কথা আস্তে কনকা। হায়াত আর মওতের মালিক কে? এত পাহারাদের ভিতর দিয়া ও তো শেখ মুজিব রে খাইয়ে ফেলছে, জিয়াউর রহমান রে শেষ করে ফেলছে। কথা কয় না। আর্মি বিডিআর সবই ছিল, মাঝখান দিয়ে কেমনে ঢুকলো, কেমনে গুলি করলো, ক্যারাবেরা লাগাই দিছে। আল্লাহ যখন খেলতে চায়, এই খেলা ফিরানোর ক্ষমতা দুনিয়ার কোনো পাওয়ারের নাই। এটাকেই বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। 16 বছর পর্যন্ত ক্ষমতার চেয়ার মজবুত করেছো, 16 বছর পর্যন্ত নিজের পছন্দ মতো আর্মি লাগাইছো, বিডিআর নিয়োগ দিছো, পুলিশ নিয়োগ দিছো, র্যাব নিয়োগ দিছো, একেবারে যাচাই বাছাই কইরা কইরা দাদা কুন্দল করছে, বাপ কুন্দল করছে, হের ভাই কুন্দল করে, হের বউ আবার কুন্দলের, শ্বশুর বাড়ি এরা কি করে না করে, ইচ্ছা মতো গোয়েন্দা সংস্থা দিয়া যাচাই কইরা নিজের পছন্দ হইলে নিয়োগ দিছে সরকারি চাকরিতে। এরপরে হাতে অস্ত্র দিছে, অনেকদিন ট্রেনিং এর পরে এই অস্ত্র আল্লাহ ঘোড়ায় দিছে, সামনে বন্দুক রাইখা বলছে, উনি বলছিল 41 সাল সেনা প্রধানরা আল্লাহ ঘোড়ায় দিয়া কয়, আপা সরি, মাপ চাই, সময় মাত্র 40 মিনিট। ক্ষমতাটা কার? কেন বুঝেন না? ঘুরাই দিছে তো আল্লাহ, অস্ত্র ঘুরাই দিছে। খালি কে ঘুরাইছে? পুলিশ আগেরটাই আছে, পোশাক শুধু একটু চেঞ্জ হয়েছে, ট্রেনিং অস্ত্র আগেরটাই। পোশাকও চেঞ্জ করছে, প্রায় 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর পরে। আগের পোশাক লয়া, আগের রশি লয়া, আগের রাইফেল লয়া, আগের বন্দুক লয়া, আগের লাঠি লয়া, এসব লাঠি দিয়ে আগে বাইরে তো হুজুর রে, আর জিজ্ঞেস করতো সুরে রে, নেতারে, নেতা কোন মৌলবীরে ধরতাম। এখন জিজ্ঞাসা করে হুজুর রে, হুজুর কোন সুরটারে ধরতাম। আমারও জিজ্ঞেস হালি কোনটারে সাইজ করতাম। এর আগে আমরাও দৌড়াইতো। পুলিশ আগেরটাই, সিস্টেম ঘুরাই দিছে কে? রশিও আগেরটা, সিস্টেম ঘুরাইছে কে? বন্দুক আগেরটাই, সিস্টেম ঘুরাইছে কে? কেমন ঘুরাইছে? আপন বন্ধুও বেইমানি করে। আইনমন্ত্রী আনিসুল হকরে যখন ধরছে, আনিসুল হক কয়, আরে ভাই আমার লগে তো দরবেশে বয়ে রইছে, এর লোক একলা জামুকা। দরবেশরে চিন ছিল না, দাড়ি কামাইলি ছিল। খেলাকার সবক নেন, শিখেন। 16 বছরের সুপার পাওয়ার চেয়ার মজবুত থাকার পরও মাত্র 40 মিনিট সময় পেয়েছে হেলিকপ্টারে ওরাল দেওয়ার। সামনে যারাই ক্ষমতায় আসবেন আর ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর কসম হেলিকপ্টার বহু দূরের কথা, জাইঙ্গা পড়ার সময়ও পাবেন না। অতএব ইমাম, ওলামা, আলেম ওলামা, তোলাবা, সাধারণ নামাজি মুসলমান যারা ভালো মানুষ, সমাজের রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এ মানুষগুলাকে কাছে রাখেন। জনগণ উল্টাই গেলাগা, বাইতুল মুকাররমের খতিব সাহেবের বেল নাই,
ঠিক নি? এটার নাম জনগণ। খেলে কে? কথা কয় না, খেলে কে? মূলত হাদিসে আসছে মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেমনে ঘোরায় এমনেই ঘুরে। আল্লাহ যদি কই 41, আল্লাহ যদি কই 40 মিনিট, তো মানুষে কই 40 মিনিট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে নি আপনাদের? শেষ করে দেব? আমি তো বাংলা ওয়াজ করি, বুঝলেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, দ্বীনের সবচেয়ে উঁচা দায়ী হিসেবে কবুল করেন। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো বানাইয়া দেন, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো বানাইয়া দেন। বলেন না আমিন? আল্লাহ আমাদের মালিককে, এই কারণে আমাদের কোনো ভয় নাই। জোরে কোন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন। অনেক ষড়যন্ত্র হবে, অনেক বাধা হবে, কোরআন থেকে দূরে যাব না। দুইটা কারণে। এক নম্বর, দুনিয়ার জীবন সংকট। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, দুনিয়া বলারা শুনো, কোরআন ছাইরা যদি ভিন্ন পথে চলো, দুনিয়ার জীবন সংকটময় হবে। শুধু এটাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলে, কোরআন বিমুখ মানুষগুলাকে আমি ময়দানে মাহশারে অন্ধ বানায়া দেব, অন্ধ। লোকেরা প্রশ্ন করবে, আল্লাহ রব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ অন্ধ বানায়া দিলেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুই চোখ দিয়া দেখতাম, দুনিয়াতে অন্ধ কেন বানাইলা? আল্লাহ তাআলা বলেন, তখন আল্লাহর জবাব হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমি যখন তোমাদের কাছে কোরআন পাঠাইছিলাম, তোমরা কোরআন ভুইলা গেছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে এই জন্য তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে। ও মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ো, আল্লাহরে বন্ধু বানাও, নবীরে বন্ধু বানাও। আর না হয় প্রস্তুত থাকো, কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিছে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا। আল্লাহ তাআলা বলে, এমন একদিন তোমাদের সামনে আছে যেদিন তোমরা আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে, হায় কেন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু বানাইলাম না, আফসোস কেন জানি অমুক তমুকের বন্ধু বানাইলাম। আল্লাহর নবী কয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। নবী বলে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, তবে আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম। কোরআন সুন্নাহকে মজবুত করে ধরবা, যদি না ধরো তো পথভ্রষ্ট হয়ে যাবা, ইহকাল হারাবা, পরকাল হারাবা। জীবনকে সুন্দর করে গড়ার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ো, কোরআনময় জীবন গড়ো, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআনের সাথে সম্পর্ক লাগায় কোনো মানুষের দাম, ইজ্জত, সম্মান কমে নাই। শাইখুল ইসলাম আহমদ শফি কোরআনময় জীবন গড়ার কারণে 103 বছর বয়সে উনি যখন ডাক দেয়, লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জুনায়েদ বাবনগরে কোরআনের সাথে জীবন গইরা নিজের সম্মান কমান নাই, বরং বাড়াইছে। বরং পীর সাহেব চরমনায় কোরআনময় জীবন গড়ার কারণে এত মানুষ মহাব্বত করে। আরে আমি তো মাঝে মধ্যে অবাক হয়, 5-7টা ময়দানে মানুষের জায়গা হয় না, অথচ কোনো মানুষের টাকা দেয় না, বাড়ি দেয় না, চাউল দেয় না, ডাউল দেয় না। মাঝে মধ্যে রাজনৈতিক সবার খবর দেখি, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে যারা হাজির হয় তাদের মধ্যে মারামারি হয়। নেতা নাকি টাকা দিছিল জনপ্রতি মাথা পিছু 500, আমি পাইছি 400। 100 টাকা চুরি করলি কে, এই নিয়ে কিলাকিলি শুরু হয়। টাকা দিয়েও এত মানুষ জমা করণ যায় না, কিন্তু টঙ্গীর ময়দানে হাজারো লাখো মানুষ জমা হয়, টাকা লাগে না। চরমনের ময়দানে লাখো মানুষ জমা হয়, টাকা লাগে না। আলেম ওলামাদের বয়ানে হাজারো মানুষ
বসে টাকা লাগে না। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যখন কথা বলে লক্ষ মানুষ জমা হয়। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন আসে মানুষের অভাব নাই। মুফতি ফয়জুল করিম আসে মানুষের অভাব নাই। এত মানুষ বয়ান শোনার জন্য পাগল কেন? এ মানুষগুলোর এত মহব্বত করে কেন? বলে এরা কোরআনময় জীবন করেছে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দিছে। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জ করে বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো কোরআনওয়ালা, সবচেয়ে বেশি দামি হলো কোরআনওয়ালা। এই হাদিস যখন মাঝে মধ্যেই বলি তো কথাটা ভালো করে বুঝাবার চেষ্টা করি। ও নবীর উম্মত, নবী কি বলছে শোনো, খায়রুকুম মানে তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে মানে কি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমাদের ভেতরে বহু পদের মানুষ আসবে। আর্মি প্রধান হবে, বিডিআর প্রধান হবে, র্যাব প্রধান হবে, রাষ্ট্রের প্রধান হবে, বিচারপতিদের প্রধান হবে, দামি দামি পদে মানুষকে বসানো হবে। নবী বলেন সমস্ত পদের চেয়ে সবচেয়ে বেশি দামি পদ হলো কোরআনওয়ালার পদ। যে কোরআন শিখে আর কোরআন শিখায় এরাই হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। আমার শেষ প্রান্তে বলবো, মুসলমান বাবারা, সন্তানরা কোরআনওয়ালা বানাও, সন্তানরে কোরআনওয়ালা বানাও। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, অনেক বাবারা নিজেদের জমি বিক্রি করে সন্তানরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছে। মা গয়না গাড়ি বিক্রি করে সন্তানকে বড় চাকরিজীবী বানাইছে। কিন্তু কপাল পোড়া মা বাবার যখন মরণ হয়, মা বাবার জানাজাই সন্তান আসে, কিন্তু জানাজা পড়াইতে পারে না, জানাজার দোয়াটা পর্যন্ত পারে না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, আমার জানাজার দোয়াটাও পারে না। আমার জানাজার জন্য ইমাম সাহেব, খতিব সাহেবকেই ফোন করা লাগে। এজন্য বলবো মুসলমান বাবারা, সন্তান ডাক্তার হবে তবে আগে কোরআনওয়ালা হোক, সন্তান ইঞ্জিনিয়ার হবে আগে কোরআনওয়ালা হোক, সন্তান ব্যারিস্টার হবে আগে কোরআনওয়ালা হোক। আগে অন্তত ৩-৪ বছর ৫ বছর মাদ্রাসায় পড়াও। আমাদের বর্তমান বাংলাদেশের মাদ্রাসার সিলেবাসগুলো উন্নত, বাংলা, ইংরেজি, অঙ্ক সহ সেখানে কোরআন শেখানো হয়, জানাজার ইমামতি শেখানো হয়। একটা সন্তানরা কোরআনওয়ালা বানাও। আগের মা বাবাদের স্বপ্ন ছিল সন্তানকে সাথে নিয়ে জান্নাতে যামু, এজন্য মা বাবারা কুরবানিও দিছে। ও মুসলমান বাবারা, দাইজিদ বুস্তামের জীবনী একটু শোনো। দাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, মায়ের দুয়ার বরকতে, শুধুমাত্র দুয়ার বরকতে নয়, দাইজিদের বাবা যখন মারা যায়, দাইজিদ বুস্তামের বয়স 4 বছর। এতিম সন্তান যখন মা লালন পালন করে, বিধবা মা, এতিম দাইজিদ রে নিয়ে বড় অসহায়। মা খাবে কি আর সন্তান রে খাওয়াবে কি? এতিমখানা মাদ্রাসায় নিয়ে গেছে, হুজুর আমার ছেলেকে ভর্তি করে গেলাম, আলেম বানাবেন। সন্তান, আমি মা বলে গেলাম তুই আলেম না হয়ে বাড়ি যাবি না। আমি মা আলেম ছাড়া বাইজিদের চেহারা দেখবার চাই না। আলেম না হলে আমি মায়ের চেহারাও দেখবি না। বাইজিদ আলেম হইয়া বাড়ি যাবি। বাইজিদ বুস্তামি মাদ্রাসায় পড়াশোনায় মনোযোগ দিছে। নাজারা বিভাগ শেষ, নুরানি বিভাগ শেষ। 3-4 বছর পরে উস্তাদের কাছে গিয়ে ছুটি চায়, হুজুর আমারে একটু ছুটি দেন, কতদিন হলো মায়েরে দেখি না, মায়েরে দেখার জন্য একটু বাড়ি যাবো। গভীর মনোযোগ দেয়া যুবক ভাইয়েরা, সারা জীবন মনে রাখো, ও মাইজদি এলাকার মায়েরা শোনো, বাইজিদ হুজুরের কাছে গিয়া ছুটি চাই, হুজুর একটু ছুটি দেন, বাড়ি যাবো, মায়েরে এক নজর দেখতে যাবো। হুজুর বলে, বাইজিদ তোর মা বলছে আলেম না হইয়া তুই বাড়ি যাবি না, আলেম না হইলে তোর চেহারা দেখবে না, মায়েও চেহারা দেখাবে না, অন্তত হাফেজে কোরআন হইয়া তুই বাড়ি যা। দাইজিদ আবার পড়াশোনায় মনোযোগ বাড়াইয়া দিল। 1-2 বছরের ভেতরে বাইজিদ হাফেজে কোরআন হয়ে গেল। হাফেজে কোরআন হইয়া উস্তাদের কাছে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা করে। বাড়িতে গিয়া যখন বাড়ির আঙিনায় দাঁড়ায়, তো মা ঘরের বাহিরে ছিল। বাইজিদকে দেখা মা একটা দৌড় দিয়া ঘরের ভেতরে গিয়া
ঠাস করে দরজাটা লাগাইয়া ফেলে। বাইজিদ বুস্তামি দরজায় নক করে সালাম দিয়া কয়, মা গো তোর সন্তান আসছে মা, দরজাটা খুল। দরজার আড়ালেই বাইজিদের মা চোখের পানি ছেড়ে কান্না করে, কান্নার আওয়াজ ছুপাইয়া চাপাইয়া গলার আওয়াজের ভেতরে কর্কশ একটা ভাব আয়না কয়, তুই আমার সন্তান না, আমার সন্তান হইয়া থাকলে আলেম হইয়া বাড়ি আসবার কথা, আলেম না হইয়া আমার সন্তান বাড়ি আসবার কথা না। যদি আমার সন্তান হইয়া থাকিস তো মাদ্রাসায় চলে যা, আলেম হইয়া পরে বাড়ি আসবি। বাইজিদ দরজার আড়াল থেকে আবার বাড়ির দিকে যায়, কানতে কানতে যায়, মায়ের কান্না করে। 12 বছর পর্যন্ত বাইজিদ আর বাড়ি আসে নাই। এক যুগ পরে বাড়ি আসছে আলেম হইয়া, মাওলানা হইয়া, পাগড়ি মাথায় লাগাইয়া। আয়সা ডাক দেয়া কয়, মা গো তোর সন্তান বাইজিদ মাওলানা হয়ে আসছে মা, দরজাটা খুল একবার দেখ। বাইজিদের মা দরজাটা খুলছে, সন্তান বাইজিদ রে কোলের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার কই, বাজান ইয়াকুব নবী যেমন সন্তান ইউসুফরে হারাইয়া কানতে কানতে বন্ধ হয়ে গেছে, আমি মায়ও 12 বছর পর্যন্ত কান্না করে করে বন্ধ হয়ে গেছি। ওরে বাবা বাইজিদ, আমার চোখের ভেতরে পাওয়ার নাই তোরে এক নজর দেখার লাইগা, তোরে আমি দেখি না, আমি অন্ধ। আয় আল্লাহ, দুনিয়াতে আলেম সন্তানের চেহারা দেখাইছো না, কুরবানি দিলাম আল্লাহ কবুল কইরো, আমার সন্তানকে জান্নাতে আমার সাথে দেখা করায়া দিও। আগের মায়েরা, আগের বাবারা সন্তানকে এভাবেই লালন পালন করেছে। যেমন হাকিম লোকমানের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে বয়ান করেছেন। কোরআন ধরো, কোরআন পড়ো, লোকমান পড়ো, আর বোঝো লোকমান হাকিম তার সন্তানরে কেমনে মানুষ বানাইছে। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না, কোরআন পড়লেই মানুষ হওয়া লাগে। লোকমান হাকিম সন্তানরে কেমনে মানুষ বানাইছে, জন্ম দিয়েই ছাইরা দেয় না। এই লোকমান হাকিম কয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে বাজান কাছে ডাইকা লোকমান হাকিম আদর করে করে কয়, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা বাজান, আকিমিস সালাহ, নামাজ আদায় করবি। ও সন্তান, ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে বাধা দিবি। সন্তান শোন, মুসিবতে পড়বি, ধৈর্য হারাবি না, অভাবে পড়বি, ধৈর্য হারাবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, আল্লাহরে ভুলে যাবি না। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা তার সন্তান রে কই মুসিবতে সবর করবি। লা তামশি ফিল আরদি মারহা, ও সন্তান জমিনের ভেতরে কিছু পাইয়া দাম্ভিক হবি না, অহংকার প্রদর্শন করবি না, বুক টান টান করে চলবি না, বরং বিনয় আর নম্রতার সাথে চলবি, নরম চলাফেরা করবি। যেমন আল্লাহ বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দারা চলে নরম, বলে নরম, ব্যবহার নরম, জবান নরম, কদম নরম। এভাবে সন্তানগুলোরে বুঝায়া বুঝায়া মানুষ বানাতে হয়। গরু নয় জন্ম দিয়া ছাইরা দিবা, ছাগল নয় জন্ম দিয়া ছাইরা দিবা, কুকুর নয় জন্ম দিয়া ছাইরা দিবা আর বাজারে বিক্রি হবে না। না, ও মুসলমান বাবারা, সন্তান জন্ম দিছো, মায়েরা সন্তান জন্ম দিছো, আদর করে যত্ন করে লালন পালন করবা তো ফলন পাবা। শুনে রাখো, গাছ লাগাইলেই ফলন হয় না, বরং যত্ন করা লাগে। সন্তান জন্ম দিলে মানুষ হয় না, বরং যত্ন করা লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আর আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানায়া দেন। সকলেই বলি আমিন। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। সর্বমোট সর্বোপরি মূল কথা হলো, এই যে পৌর খতিব ইমাম ফাউন্ডেশন নোয়াখালী আয়োজনের মূল লক্ষ্য কি? যে মানুষের সন্তানগুলাকে মানুষ বানাবার পদ্ধতি শিক্ষা গ্রহণ করা। এজন্যে সর্বশেষের ফলাফল হলো সন্তানটাকে অন্তত কয়েক বছর মাদ্রাসায় পড়াবো। রাজি আছি কারা কারা? আল্লাহর হাত দেখাই। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন।
এটাই আমার দাবি। শাইখুল ইসলাম আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুর মাহফিলে হাত পাইতা দিতেন আর কইতেন, ও মুসলমানেরা, তোমাদের সন্তানগুলোকে আমি ভিক্ষা চাই, মাদ্রাসায় পড়াও। হুজুর নাই, হুজুরের পক্ষ থেকে জানিসিন হিসাবে, আমরা হুজুরের ছাত্র হিসেবে, তোলাবা হিসেবে আপনাদের পায়ে হাত দিয়া বলি, সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান, কোরআনওয়ালা বানান, হাফেজে তাকরিম বানান। বিশ্বময় আল্লাহ পাক ইজ্জত সম্মান দেওয়ার মালিক, কোরআনওয়ালাকে আল্লাহ বেইজ্জতি করে না। এজন্য হযরত আলী বলে, ধন সম্পদ পাইছে না কি হইছে, হ্যাঁ, আল্লাহর হাজার শুকর আদায় করি, আল্লাহ আমার এলেম দান করছে। দুনিয়ার ধন দৌলত ক্ষমতা সমাজে এই আধিপত্য সব আজ আছে কাল নাই, এলমে দিন আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত আছে। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আদা ইমালু ফাইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। এটাই সত্য কথা। কোরআনের এলেম জান্নাত পর্যন্ত আছে। দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল আছে, 16 বছর আছে, এরপরে নাই। আল্লাহ আমাদেরকে কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যা বলেছি ভুল ভ্রান্তি হলে ক্ষমা চাই, সহি কথাগুলোর উপর আমল চাই, দোয়া চাই। এখন আমাদের মোহতারাম মুরব্বী হযরত আসবেন। এখন আমি দোয়া করব, তাই হুজুর চলে গেছে, তো দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু 10:52 বাজে, 11টার ভেতরে মাহফিল আমরা শেষ করব, আমাদের শিডিউল ছিল, এজন্য আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক وأغنني بفضلك عمن سواك. اللهم ارزقنا رزقا حلالا طيبا وعلما نافعا وعملا صالحا وحياة طيبا وإيمانا كاملا. أي الله পৌর খতিব ইমাম ফাউন্ডেশন নোয়াখালীর উদ্যোগে মাহফিল কবুল